পোস্টের পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মিডিয়া। এই মিডিয়া সেকশন থেকে আমাদের ওয়েবসাইটে যত কন্টেন্ট রয়েছে মিডিয়া টাইপের কন্টেন্ট, যেমন ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি কন্টেন্টগুলোকে আমরা এখানে নতুন কন্টেন্ট আপলোড করতে পারি, বা এখান থেকে কোনো কন্টেন্টকে ডিলিট করতে পারি, বা কোনো কন্টেন্টকে এডিট করতে পারি। ফর এক্সাম্পল, আমরা পোস্ট পর্বগুলোতে যে অডিও, যে ইমেজগুলো এবং যে অডিও ফাইল আমরা আপলোড করা দেখেছি, দেখুন সেই ফাইলগুলো আমি যখন মিডিয়াতে ক্লিক করে মিডিয়া লাইব্রেরিতে আছি, সেই সব ফাইলগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। খেয়াল করলে দেখবেন এই ছবিগুলোই আমরা আপলোড করেছিলাম এবং এই অডিও ফাইলটি আমরা আপলোড করেছিলাম। এখান থেকে আমরা অলরেডি আপলোড করা কোনো ফাইলকে এডিট করতে পারি। যেমন এখানে যদি আমরা কোনোটার উপরে ক্লিক করি, তাহলে সেটার বিভিন্ন অপশন আমরা এখান থেকে এডিট করতে পারবো। সেটার ক্যাপশন এডিট করা যাবে, অল্টার টেক্সট, ডিসক্রিপশন ইত্যাদি এখান থেকে এডিট করা যাবে। এবং তার পাশাপাশি সেটার যে ইউআরএল, অর্থাৎ সেটার যে লিঙ্ক, সোর্স ফাইলের লিঙ্ক, সেটা এখান থেকে কপি করা যাবে। যেমন আমি যদি কপি করে এই ইউআরএল এখানে পেস্ট করি, দেখব এই ইমেজটি প্রদর্শিত হচ্ছে। তবে এখানে একটি কথা, এটা কিন্তু লোকাল হোস্টে আছি আমরা, দ্যাটস ওয়াই এটা শুধুমাত্র আমারটা আমিই দেখতে পারবো, আমি ছাড়া বাইরের কেউ এই লিঙ্ক দিলে দেখতে পারবে না। এখান থেকে আপনি অ্যারো আইকনে ক্লিক করে একটা থেকে আরেকটাতে যেতে পারবেন এবং এইভাবে এগুলোকে এখান থেকে এডিট করতে পারবেন। এখানে দেখুন, নতুন কোনো লাইব্রেরি যদি আপলোড করতে চান, এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। ঠিক একইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। চাইলে কম্পিউটারের ভেতর থাকা কোনো ফাইলকে টেনে এনে এটার উপরে ছেড়ে দিতে পারেন, তাহলে সেটা আপলোড হবে। অথবা সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি এখান থেকেও আপনি আপলোড করে দিতে পারেন আপনার পছন্দের ফাইল। এখানে একটি বিষয় দেখানো ইম্পর্ট্যান্ট, দেখুন এই যে অপশনটি, যেটা আমরা বলেছিলাম পরে দেখাবো, যে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 2 মেগাবাইট, 2 মেগাবাইট দেওয়া আছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ। তো এই যে মাত্র 2 মেগাবাইট, এইটার রিজন হচ্ছে যে আমরা এখানে এই মিডিয়াতে 2 মেগাবাইটের বেশি কোনো কিছু আপলোড করতে পারবো না। কিন্তু দেখা গেছে মাঝে মাঝে এমন অনেক বিষয় আপলোড করার প্রয়োজন পড়ে যেটার ফাইল সাইজ 2 মেগাবাইটের থেকে অনেক বেশি। তো সেই ধরনের ফাইল সাইজ আপলোড কিভাবে করব, বা এই যে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ যে লিমিট রয়েছে সেটাকে কিভাবে ইনক্রিজ করব। তো প্রথমে আমরা দেখি এটা যে 2 মেগাবাইট এটা কিভাবে কাজ করে। আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করে একটা বড় কোনো ফাইল এখানে আপলোড করার চেষ্টা করি যেটা 2 মেগাবাইটের বেশি। ফর এক্সাম্পল, এই যে একটা ইমেজ এখানে আছে, এখানে এই ইমেজটার কথা চিন্তা করুন। রাইট ক্লিক করে প্রপার্টিজে দেখে নিচ্ছি কত, এখানে দেখুন 9.88 মেগাবাইট। ওকে, আমি যদি এইটাকে আপলোড করার চেষ্টা করি, আপনি দেখবেন এখানে লেখা উঠতেছে যে না, এটা আপলোড করা যাবে না, কারণ এটা এক্সিডস দ্য ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ। আমাদের যে ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB দেওয়া আছে সেটা একটা এক্সিড করেছে। তো এবার আমরা দেখব কিভাবে এটাকে ইনক্রিজ করতে হয়। এই ফাইল সাইজকে ইনক্রিজ করার বেশ কিছু মেথড রয়েছে। তো তার মধ্যে একটি মেথড হচ্ছে htAccess মেথড। আপনার যে ওয়ার্ডপ্রেসের htAccess ফাইল রয়েছে সেটাকে এডিট করে এই ফাইল সাইজকে ইনক্রিজ করা যায়। তো এটা করার জন্য আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার, অর্থাৎ প্রজেক্ট 01 নামে যে ফোল্ডার রয়েছে সেটার ভেতরে ঢুকবো। এখানে দেখবেন htAccess নামে একটি ফাইল রয়েছে, এই ফাইলটাকে আমরা এডিট করব। তো আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করছি, আপনি রেগুলার নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারেন। এই হচ্ছে আমাদের htAccess এর ফাইল। এই htAccess এর কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট সংক্রান্ত অনেক কিছুকে, যখন আপনার কোনো সার্ভার এটাকে হিট করবে, কোনো ইউজার যখন এটাকে আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য হিট করবে, তখন ওইটা কীরকম আচরণ করবে সেটার অনেক বৈশিষ্ট্য এই htAccess ফাইল কন্ট্রোল করে। তো এই htAccess এর ভেতরে আমাদেরকে একটি কোড দিতে হবে। আপনাদের সুবিধার্থে কোডটি আমরা আগে থাকতে রেডি করে রেখেছি। এই কোডটি আমরা কপি করব। এই কোডটি আমাদের সোর্স ফোল্ডারের ভেতর দেওয়া থাকবে, এই কোডটি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো এটাকে কপি করে আমরা আমাদের htAccess এর শেষে এইভাবে পেস্ট করে দেব। এবং এখানে দেখুন কোডটিতে লেখা আছে, আমি যদি এটাকে বড় করি, যে PHP ভ্যালু আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ কত মেগাবাইট হবে, 512 মেগাবাইট। পোস্ট এক একটা পোস্টের ম্যাক্সিমাম সাইজ কত হবে, 512। মেমোরি লিমিট কত হবে, 3000 MB। দেন ম্যাক্স এক্সিকিউশন টাইম হবে 180 সেকেন্ড এবং PHP ভ্যালু ম্যাক্স ইনপুট টাইম হবে 180 সেকেন্ড। তো এইটা দিয়ে এবার আমরা সেভ করি। সেভ করে এবার আমাদের মিডিয়া যে লাইব্রেরি আছে এটাকে আমরা পুনরায় পেজটাকে রিলোড করি। রিলোড করলে আমরা অ্যাড নিউতে যাই। এবার দেখুন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, ম্যাক্সিমাম আপলোড সাইজ 512 MB। এবার আমি যদি বড় কোনো ফাইল সাইজ এখানে আপলোড করতে চাই, যেমন এখানে একটি ইমেজ রয়েছে, দেখি এটা ফাইল সাইজ কত, 2.3 MB। এবার এটাকে যদি আমি আপলোডে দিই, ওপেনে ক্লিক করছি, দেখুন 2 মেগাবাইটের থেকে বেশি ফাইল সাইজ ছিল, এটা আপলোড হচ্ছে। তার মানে এখন আমরা আপ টু 512 MB পর্যন্ত আপলোড করতে পারবো। আমরা যদি এখান থেকে এই ভ্যালুটাকে আরও বাড়িয়ে দিই তাহলে এটা আরও বেড়ে যাবে। তবে 512 MB সাধারণত লাগে না, যদি আপনার লাগে আপনি এই ভ্যালুগুলোকে আপ অ্যান্ড ডাউন করে কন্ট্রোল করতে পারেন। তো এই ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ আপনি যখন লাইভ সার্ভারে আপডেট করতে যাবেন, এটার একটা সমস্যা হচ্ছে কি, অনেক সময় কাজ করে না। php.ini ফাইলটাকে কন্ট্রোল করেও অনেক সময় এটা বাড়ানো যেতে পারে,
তবে অনেক সময় দেখবেন এই ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ এইভাবে কোড দিয়ে করলে কাজ করতেছে না। তো এর জন্য একটি সহজ সমাধান আছে। সহজ সমাধান হচ্ছে প্লাগইনের মাধ্যমে এই ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজটাকে কন্ট্রোল করে ফেলা। তো যেহেতু আমরা এখনও প্লাগইনটা দেখি নাই, তো এই জন্য আসলে আমি এখানে আর দেখাচ্ছি না। যখন আমরা প্লাগইনের ব্যবহার দেখব তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আপাতত আমরা এই STAccess মেথডটাই দেখলাম যে আমাদের আপলোড ফাইল সাইজটা ইনক্রিজ হয়েছে। যখন আমরা প্লাগইনের ব্যবহার দেখব, এই যে এখানে প্লাগইন অপশন রয়েছে, তখন আমরা এটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্লাগইন দিয়ে কিভাবে এটাকে ইনক্রিজ করে নেওয়া যায়, এবং এটা খুবই সহজ এবং প্লাগইন দিয়ে করলে একদম পারফেক্টলি কাজ করে। তো এই পর্ব এই পর্যন্তই। এখানে আমরা মিডিয়ার ব্যবহারগুলো দেখলাম। তো আগামী পর্বে এখানে দেখুন নেক্সট অপশন রয়েছে পেজেস, আমরা সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।